স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন। পূর্বের ভিডিওতে আমি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারোনি তারা ডেসক্রিপশন বক্সে থাকা সেই লিঙ্কে ক্লিক করে সেই পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে। আজকে ভিডিওতে থাকছে বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর, যেগুলি কার্যকরী হবে ডাব্লিউবি বোর্ডের আপার প্রাইমারি টেট এবং সি টেটের মতন উল্লেখযোগ্য কিছু পরীক্ষার জন্য। যে প্যাটার্নে পরীক্ষাগুলি এসেছিল প্রিভিয়াস ইয়ারে, সেই ভিত্তিতেই এই কোশ্চেন প্যাটার্ন বানানোর চেষ্টা করেছি। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের সেটের প্রথম কোশ্চেন রয়েছে, নিচের কোনটি মৌলিক স্বরের প্রকৃষ্ট উদাহরণ নয়? চারটি অপশন রয়েছে। 1 নম্বরে আছে রস্যি, 2 হস্যু, 3 এবং 4 রয়েছে দীর্ঘই। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন, দীর্ঘই মৌলিক স্বর নয়। এছাড়া রস্যি, হস্যু, এ, ও এই সবগুলি হলো মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনিকে ভাঙানো যায় না বা অবিভাজ্য, সেটি হলো মৌলিক স্বরধ্বনি। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ওই স্বরধ্বনির অন্তর্গত? 1 মৌলিক স্বরধ্বনি, 2 অর্ধস্বর, 3 যৌগিক স্বরধ্বনি, 4 মৌখিক স্বর। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ওই এটি সাধারণত যৌগিক স্বরধ্বনির উদাহরণ, অর্থাৎ 3 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওই স্বরধ্বনিকে যদি আমরা ভাঙাই তাহলে পাচ্ছি ও এবং রস্যি যোগে ওই। এছাড়া ও এবং হস্যু এ যোগে হয়, সুতরাং এটি হলো যৌগিক স্বরধ্বনির উদাহরণ। এরপর রয়েছে 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তাড়িত ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ? 1 বসেন্দ্র, 2 ল, 3 উম্ম, 4 ডবেন্দ্র। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? তাড়িত ব্যঞ্জনধ্বনির রয়েছে ডবেন্দ্র, অর্থাৎ 4 নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা জানি তাড়িত ব্যঞ্জনধ্বনি ডবেন্দ্র এবং ঢসেন্দ্র, অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার আগের অংশ তালু স্পর্শ করে। ডবেন্দ্র এবং ঢসেন্দ্র উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ তালু স্পর্শ করে বলে শ্বাসবায়ু জোরে ধাক্কা দিয়ে উচ্চারণ হয়, তাই এটি তাড়িত ব্যঞ্জনধ্বনি। কোশ্চেন নাম্বার 4, এই প্রশ্নে একটি মিল আমাদেরকে বের করতে হবে। 1 নম্বরে রয়েছে এ থেকে ও স্বরধ্বনি, 2 নম্বরে রয়েছে থেকে অ স্বরধ্বনি, 3 নম্বরে রয়েছে রস্যি থেকে হস্যু স্বরধ্বনি এবং 4 নম্বরে রয়েছে আ স্বরধ্বনি। এবার ওপরের কোন মিলটি সংবৃত স্বরধ্বনির প্রকৃষ্ট উদাহরণ, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশন, রস্যি থেকে হস্যু, এটি হলো সংবৃত স্বরধ্বনির উদাহরণ। কারণ আমরা জানি এই রস্যি এবং স্বরধ্বনি হস্যু এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট খুবই কম খোলা হয় এবং জিভটা অনেকটা সামনের দিকে এগিয়ে উঁচুতে অবস্থান করে, সে কারণে এটি হলো সংবৃত স্বরধ্বনি রস্যি এবং হস্যু। এছাড়াও অন্যান্য যে স্বরধ্বনিগুলি আছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বরের আছে এ থেকে ও, এই এ এবং ও এটি হলো অর্ধ সংবৃত স্বরধ্বনি, ঠোঁট দুটি কম খোলা হয়। এছাড়া 2 নম্বরে রয়েছে এবং অ, এটি হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি, যেটি ঠোঁট দুটি কম খোলা থাকে। এবং এছাড়া রয়েছে 4 নম্বর অপশন সরিয়া, এই সরিয়াটাই হলো বিবৃত স্বরধ্বনি বা নিম্ন স্বরধ্বনি বা মধ্যস্থ স্বরধ্বনিও বলা যেতে পারে। এরপর আমরা দেখব 5 নম্বর কোশ্চেন। দুটো বিবৃতি দেওয়া আছে। ক বিবৃতিতে রয়েছে ডবেন্দ্র এবং ঢসেন্দ্র এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশ উল্টে গিয়ে মূর্ধাকে আঘাত করে শ্বাসবায়ুতে বাধা দেয়। খ বিবৃতিতে দেওয়া আছে হ ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর পেশি সংকুচিত হয়ে শ্বাসবায়ুর পথকে আরও বেশি প্রসারিত করে। এই দুটো বিবৃতির জন্য সংকেত দেওয়া আছে। 1 নম্বরে ক এবং খ উভয় সঠিক তথ্য, 2 নম্বর ক সঠিক হলেও খ এখানে ভুল রয়েছে, 3 নম্বর ক এবং খ এর কারণ, 4 নম্বর খ সঠিক কিন্তু ক ভুল। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে
2 নম্বর সংকেত, অর্থাৎ ক সঠিক হলেও এখানে খ ভুল, কারণ ক রয়েছে ডবেন্দ্র এবং ঢসেন্দ্র। এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশটা উল্টে যায়, মূর্ধাকে আঘাত করে শ্বাসবায়ুকে বাধা দেয়। সুতরাং এটি সঠিক ডবেন্দ্র এবং ঢসেন্দ্র ধ্বনি উচ্চারণের সময়, তার জন্য এটাকে আমরা বলতে পারি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। এরপর আমরা দেখব খ বিবৃতিতে দেওয়া আছে হ ধ্বনি। হ ধ্বনিকে বলা হয় কণ্ঠনালী ও ব্যঞ্জন ধ্বনি, এবং আমরা জানি হ ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর পেশিটা সংকুচিত হয় এবং শ্বাসবায়ুর পথকে প্রসারিত করে না, শ্বাসবায়ুর পথকে আরও বেশি রুদ্ধ করে তোলে। সেই কারণে হ ধ্বনি হচ্ছে কণ্ঠনালী ও ব্যঞ্জন ধ্বনি বলতে পারি। কোশ্চেন নাম্বার 6, বাংলায় একমাত্র মিশ্র স্বরধ্বনির নাম কি? শূন্যস্থানে কোনটি হবে সঠিক উত্তর? 1 নম্বরে রয়েছে ঔ, 2 নম্বরে ওই, 3 নম্বরে রি এবং 4 নম্বরে রয়েছে অ্যা। এই 4টি অপশনের মধ্যে মিশ্র স্বরধ্বনি কোনটি? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন রি। রি হচ্ছে বাংলায় একমাত্র মিশ্র স্বরধ্বনি। রিকে যদি আমরা ভাঙাতে পারি তাহলে তৈরি হচ্ছে বসেন্দ্র এবং রশ্মি সংযোগে রি মিশ্র স্বরধ্বনি সৃষ্টি হচ্ছে, কারণ বাংলায় রি এর কোনো পৃথক উচ্চারণ পাওয়া যায় না। কারণ আমরা জানি দন্তমূলী ও ব্যঞ্জন রয়ের সঙ্গে উচ্চ স্বরধ্বনি রশ্মি যোগ হয়ে রি উচ্চারিত হয়ে থাকে, সে কারণে রিকে মিশ্র স্বরধ্বনি বলা হয়। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 7, জিহ্বার অবস্থান অনুযায়ী হ ধ্বনি হল। এর জন্য 4টি অপশন দেওয়া আছে। 1 নম্বর সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত পশ্চাৎ স্বরধ্বনি। 2 নিম্ন মধ্য স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি। 3 অর্ধ সংবৃত পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং কুঞ্চিত স্বরধ্বনি। 4 কেন্দ্রীয় স্বর এবং বিবৃত স্বর এবং নিম্ন স্বর। এই 4টি অপশনের জন্য সাব পয়েন্ট করা আছে। এ নম্বরে আছে 1 এবং 2 সঠিক, বি নম্বরে রয়েছে 3 এবং 1 নির্ভুল, সি নম্বরে রয়েছে শুধুমাত্র 3 সঠিক উত্তর। এ বি সি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? জিহ্বার অবস্থান অনুযায়ী হ ধ্বনিটি হল অর্ধ সংবৃত পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং কুঞ্চিত স্বরধ্বনির অন্তর্গত, অর্থাৎ শুধুমাত্র সি অপশনটি সঠিক উত্তর। 3 নম্বরে যেটি রয়েছে সি অপশনটি সঠিক উত্তর এই প্রশ্নের। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 8, ভাত থেকে বাত এবং ধন থেকে দন এগুলি ধ্বনির কীরূপ পরিবর্তন হয়েছে? 1 অল্পপ্রাণ, 2 অঘোষীভবন, 3 বিনায়ন এবং 4 ক্ষীণায়ন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন ক্ষীণায়ন। কেন হলো, কোনো মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় যখন অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন সেটা হয় ক্ষীণায়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাত থেকে বাত অর্থাৎ ভ থেকে ব পরিবর্তন হচ্ছে এবং ধন থেকে দন অর্থাৎ ধ থেকে দয়ে অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে, সে কারণে সেটি হলো ক্ষীণায়ন। কোশ্চেন নাম্বার 9, বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের ছ এবং ঝ অন্তর্গত কোন ধ্বনিগুলো? 1 নম্বরে রয়েছে মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ধ্বনি, 2 অল্পপ্রাণ ও সগজ ধ্বনি, 3 অঘোষ এবং সগজ ধ্বনি, 4 মহাপ্রাণ এবং অঘোষ ধ্বনি। কোনটি হবে ছ এবং ঝ মধ্যে অন্তর্গত, যেটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের মধ্যে পড়ছে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন মহাপ্রাণ এবং অঘোষ ধ্বনি। প্রতিটি বর্গের আমরা জানি দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের অন্তর্গত মহাপ্রাণ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, অর্থাৎ এখানে বর্গের দ্বিতীয় ধ্বনি আছে ছ এবং বর্গের চতুর্থ ধ্বনি আছে ঝ। আজকের সেটের শেষ প্রশ্ন 10 নম্বর, নিচের কোনটি ঘৃষ্ট ধ্বনির প্রকৃত উদাহরণ? এর জন্য 4টি অপশন। 1 তালবেশ্য, 2 হ, 3 দন্তন্য এবং 4 বর্গীয়। কোনটি হবে ঘৃষ্ট ধ্বনি? ঘৃষ্ট ধ্বনি সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর অপশন বর্গীয়। বর্গীয় হলো ঘৃষ্ট ধ্বনির উদাহরণ। আমরা জানি যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস বায়ু বহির্গমন পথটি রুদ্ধ হয় এবং ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বাইরে বের হয়, সেই জন্য সেটার নাম ঘৃষ্টধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। যেটি হয় চ, ছ, বর্গীয় এবং ঝ, এগুলি হলো ঘৃষ্টধ্বনির উদাহরণ।
আজকে বাংলা ব্যাকরণের ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ ও বিস্তারিত আলোচনা সে ভিডিওগুলি দেখতে পারোনি, তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে। ধন্যবাদ।